হ্যালো অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি, একটা নতুন ব্লগ বলতে পারেন। সেটা হচ্ছে একটা কুকিং ব্লগ। কুকিংয়ের একটা জিনিস নিয়ে, সেই রান্নাটা হচ্ছে এর মধ্যে না মাছ, ডিম, মাংস কিচ্ছু নেই, নাথিং। এটা একটা দই দিয়ে রেসিপি। তো এটা একটা মহারাষ্ট্রিয়ান খাবার, মহারাষ্ট্রিয়ান বলতে পারেন রায়তা। এটা মহারাষ্ট্রিয়ান রায়তা আমি বানাচ্ছি। আমি দেখেছিলাম এক জায়গায় এবং আমি জিনিসটা খেয়েছিলাম, ভালো লেগেছে, টেস্ট লেগেছে। এবং আমার মনে হয় যারা রায়তা পছন্দ করেন তারা এটা অবশ্যই বাড়িতে এবার ট্রাই করতে পারেন। তো আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটাতে আমার লাগছে মেনলি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টক দইটা একটু বেশি করে নেবেন, আর সাদা তেল। এবার কিভাবে জিনিসটা প্রিপারেশন হচ্ছে সেটা আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো দেখুন, এখানে আমার লাগছে টক দই, আমুলের টক দই নিয়েছি আমি এর মধ্যে। এবার টক দইটা আছে এর মধ্যে 200 গ্রাম টক দই। টক দইয়ের সাথে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ এরমভাবে চৌকো করে কাটা, কাঁচা লঙ্কার মধ্যখান থেকে চিড়ে নেবেন। আর এমনি ফোড়নের জন্য লাগছে হচ্ছে কারি পাতা, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারি পাতা ছাড়া এই রেসিপিটা পুরো একদম অসম্পূর্ণ। তো আমি টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে কিচ্ছু দিইনি, প্লেন টক দইটা নিয়েছি, একটু জল দিয়ে নিয়েছি ওই বাটিটা ধুয়ে, প্যাকেটটা ধুয়ে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে ভালোভাবে ফেটাবেন যেন কোনো লাম্পস না থাকে টক দইয়ের মধ্যে। একদম প্লেনভাবে ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নেবেন। টক দইটা ফেটানোর পর আর কি কি লাগছে আমি একটা একটা করে আপনাদের শো করব। তো দেখুন, আমার টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এরকম একটা ক্রিমি টেক্সচার টক দইটাতে এসছে। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে এই প্লেন কাঁটা চামচ দিয়ে আপনারা এটাকে বিট করে ভালো করে ফেটিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে বিটার থাকে তাহলে বিটার দিয়ে ইউজ করবেন, কিন্তু কোনো ব্লেন্ডার ইউজ করবেন। ব্লেন্ডার ইউজ করলে এটা ক্রিম টাইপ হয়ে যাবে, ক্রিমি টেক্সচারটা চলে আসবে। আমার অতটা ক্রিমি টেক্সচার লাগবে না, ঠিক আছে। আপনাদের আগেই দেখেছি কারি পাতা। আচ্ছা, এই পুরো রান্নাটা আপনারা কিন্তু সাদা তেলে করবেন। এবার আপনাদের আমি দেখাই এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি। মশলা বলতে প্রথম এর মধ্যে পড়বে হচ্ছে নুন নিজের মতন, যার টেস্ট আপনারা যে যেমন নুন খান সেই বুঝে দেবেন। আমি এই ছোটো চামচের নুন দিলাম। লঙ্কা গুঁড়ো দেবেন না, কারণ জিনিসটা একটু গোল্ডেনিশ কালার হবে। আপনি হলুদ গুঁড়ো এর মধ্যে দেবেন অবশ্যই, এক গাদা হলুদ গুঁড়ো নয়। যেটা একটু পরিমাণে বেশি দেবেন সেটা হচ্ছে জিরে গুঁড়ো মিনিমাম এই ছোটো চামচের 2 চামচ, বাস, আর কিচ্ছু নয়। এবার এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম এই পলার হাফ পলা হোয়াইট অয়েল, সাদা তেল দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। আগে যেমন রান্না করেন আপনারা জানেন, কড়া গরম না করলে জিনিসটা হবে না। তো এইখানে কড়াটাকে ভালো করে গরম করে নেবেন, দেখবেন যখন ধোঁয়া উঠছে তারপরেই কারি পাতাটা দেবেন, নাহলে কিন্তু কারি পাতা গায়ে ছেটে ভীষণভাবে। আচ্ছা, ইন বিটুইন আমি আপনাদের এদিকে এটা শো করে দিই। এখানে সব কিছু মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন এর মধ্যে চিনি দেয় কি না। দেখুন, চিনিটা হচ্ছে নিজের মতন, যদি মনে করেন চিনি দেবেন হালকা স্লাইড চিনি দেবেন, আর যদি মনে করেন চিনি দেবেন না, চিনিটা না দিলেই আমার মনে হয় ভালো হয়, কারণ এটা তো পুরোটাই টক দই দিয়ে হয়। আর রায়তাতে কখনো আমরা চিনি দিই না, চিনি দিলে সেই ফ্লেভারটা রায়তার আসে না, আর এইটাতে আরোই আসবে না, কারণ এর মধ্যে আমার পড়ছে পেঁয়াজ, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এবার দেখুন, আমি আপনাদের বললাম হালকা গোল্ডেনিশ ভাব। এটাতে দেখুন আমার হলুদটা এইটুকু দিয়েছি। এরকম আপনি যদি মনে করেন আরেকটু বেশি হলুদ দেবেন তাহলে দিতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। আমি খুব একটা বেশি হলুদ দেবো না। এটা কিছুটা গোল্ডেন, কিছুটা আপনার হোয়াইট কালার থাকবে, পুরোটাই তো আর হোয়াইট কালার হবে না। তো দেখুন, এরম ফেটানোর পর জিনিসটা আমার এই টেক্সচারটা এসছে। যতক্ষণ এই টেক্সচারটা না আসছে আপনারা এটাকে করবেন। আচ্ছা, তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে কারি পাতা। আগেই বললাম কারি পাতা বিভৎস গায়ে ছিটকোয়। কারি পাতা যখন দেবেন খুব সাবধানে দেবেন। কারি পাতাটা ভাজার পর কারি পাতা দেবেন, একটু কালারটা চেঞ্জ হচ্ছে, কারি পাতার কালার চেঞ্জ হওয়ার পর তারপর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দেবেন। দেখুন, কারি পাতাটা আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার কারি পাতার পর আমি দিয়ে দিলাম যেটা বলে দিলাম আপনাদের, কাঁচা পেঁয়াজ, যেটা আমি ডাইস করে কাটা, মানে
চৌকো করে কাটা ছিল কাঁচা পেঁয়াজ, আর এই লম্বা করে ফালি করে চেরা কাঁচা লঙ্কা। তো এইটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবেন, মানে হালকা হালকা করে ফ্রাই, মানে নট ডিপ ফ্রাই, একদমই ডিপ ফ্রাই হবে না। যতক্ষণ এটা ব্রাউনিশ কালার না আসছে বা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না আসছে পেঁয়াজটা, ততক্ষণ এটাকে আমরা ফ্রাই করব। তারপর টক দইটা লাস্টে মেশাবো। টক দই মেশানোর পর যদি মনে করেন জিনিসটা খুব ঠিকই টেক্সচার হয়েছে, তাহলে অবশ্যই জল দেবেন, না হলে নয়। কিন্তু জিনিসটা আমি আবারও বলছি, সেই ঝোলের মতন পাতলা হবে না, একটু ঠিকই টেক্সচার হবে জিনিসটা। আচ্ছা, আপনাদের একটু দেখাই একবার। দেখুন কালারটা হালকা ব্রাউনিশ গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, গোল্ডেন কালার হয়ে এসছে পেঁয়াজটা। এটা যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হচ্ছে আপনারা ততক্ষণ করবেন। আর এটার কোনো নয় যে পেঁয়াজ একদম সেই গ্রেভির মতন হয়ে যাবে, ঠিক আছে? আমি আবারও বলে দিই, পেঁয়াজটা কিন্তু গ্রেভির মতন হবে না। পেঁয়াজটা যখন খাবেন মুখে পড়বে পেঁয়াজটা, ওটার ফ্লেভারটা বেশি ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা পেঁয়াজের, কারি পাতাগুলোর কালারটাও বুঝতে পাচ্ছেন। সাথে রয়েছে কাঁচা লঙ্কাগুলো। আচ্ছা, লঙ্কা আমি এখানে 4-5 পিস লঙ্কা কেটে দিয়েছি। যদি আপনারা আরও ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। এটা ছোট বড় বাচ্চা সবাই খেতে পারবে। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা না দেওয়াই বেটার, কারণ অনেকেই তো বাচ্চা বলুন বয়স্করা বাড়িতে থাকেন। আমার মা বাপি যেমন ঝাল খায় না, তো লঙ্কাটা আমি ওদের বেছে দিতে হবে। তো দইতে তো এমনি একটু মিষ্টি ফ্লেভার থাকে, সে টক দই বলুন আর যেই দই বলুন। আলাদা করে দইয়ের মধ্যে কিন্তু আপনারা চিনি দেবেন না। তো দেখুন আমি এখানে টক দইটা দিয়ে দিয়েছি। টক দইয়ের সাথে যেটা পুরো এন্টায়ার মিশ্রণ যেটা ছিল, সে পুরো টক দইটা দিয়ে দিয়েছি দেখুন। আচ্ছা, তার সাথে একটু জল দিয়েছি আমি, কারণ টক দইটা দেওয়ার পর একদম থিকনেস হয়ে গেছিলো, থিকই টেক্সচার এসেছিলো, তাই জন্য একটু জল দিয়েছি। আপনাদের আমি আগেই বলেছি জলটা আপনারা দিতে পারেন, কিন্তু সেটা বুঝে দেবেন যে কতটা জল আপনি পরিমাণে দেবেন। তো এবার জল দেওয়ার পর এটাকে একটু ফোটাবো আমি। এটাকে একটু না ফোটালে পেঁয়াজটা জুসি টেক্সচারটা পেঁয়াজের আসবে না, সুতরাং এটা একটু আমাকে ফোটাতে হবে। তো দেখুন যতক্ষণ ফোটানো হচ্ছে, দেখা যাক লাস্ট অব্দি কি কেমন দেখতে হয় বা কি। তারপর আবার আমি আপনাদের ব্যাক করছি। আচ্ছা, আপনাদেরই বলেছিলাম যে তেলের মধ্যে যখন দই পড়ে কালারটা সুন্দরভাবে একটা কালার চেঞ্জ হয়ে যায়, ইনট্যাক্ট কালার চেঞ্জ হয়। দেখুন একটু যেই তেলটা এর সাথে মিশে গেছে দইটার সাথে, অটোমেটিক্যালি কালারটা হালকা করে চেঞ্জ এসছে, এটা হালকা গোল্ডেনিশ কালার এসছে। আচ্ছা, আমি আবারও বলছি একটা জিনিস, সর্ষের তেল ইউজ করবেন না এর মধ্যে, ঠিক আছে? কোনো সর্ষের তেল নয়, এটা সবসময় ইউজ করবেন আপনারা সাদা তেল, যে কোনো হোয়াইট অয়েল ইউজ করবেন। দেখুন এর মধ্যে যদি আর কেউ বিট নুন খায় তাহলে একটু বিট নুন দেবেন, কিন্তু সেটা অপশনাল, কারণ অলরেডি আপনি নুন দিয়েছেন এর মধ্যে। বিট নুনটা না দিলেও হয়, না দিলেও হয়। আমি আবারও বলছি, সেটা নিজের ওপর ফ্লেভার বুঝে ইউজ করবেন। কেউ এর মধ্যে চাট মশলা দেয়, আমি চাট মশলা দেবো না, কারণ আমার মা বাপি চাট মশলা খুব একটা পছন্দ করে না, তাই আমি চাট মশলাটা দেবো না। এটাকে এইভাবে কনস্ট্যান্ট একটু নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ দই তো। কিন্তু পুরো রান্নাটাই হবে সিম আঁচে, একদম গ্যাসের বাড়াবেন না। গ্যাস বাড়ালেই কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে। যতই জল দিন, যতই যা দিন, এটা কিন্তু ধরে যাওয়ার চান্স থাকতে পারে, তাই জন্য এটাকে একদম সিম আঁচে রান্নাটা করা উচিত। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই এটা কালারটা কেমন এসছে, এবং সাথে দেখুন অনেকটা গ্রেভিটা কমে এসছে। এটা আরেকটু থিকনেস হবে, এটা আরও একটু থিক হওয়ার পর তারপর গিয়ে এটাকে আমি নামাবো, ঠিক আছে? এটা আরেকটু হোক, তারপর আবার আপনাদের আমি দেখাচ্ছি। এটা আরেকটু থিকনেস হবে, এতটা ঝোলঝোল হবে না, এটা একটু থিকনেস হবে। দেখুন এটা মোটামুটি থিকনেসটা এসছে, আপনাদের দেখাই গ্রেভিটাই দেখুন, ঠিক আছে? গ্রেভিটা আর একটু হবে, হওয়ার পর তারপর আমি এটাকে নামাবো, ঠিক আছে? তো দেখুন ফাইনালি আমার এটা তৈরি হয়ে গেছে। এটা গ্রেভিটা থিকনেস হয়ে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে সব আমার। দেখুন জিনিসটা এরকম দেখতে হবে, গ্রেভিটা এরকম থাকবে। কিন্তু বেশি এটাকে যদি আপনি মনে করেন আরও থিকনেস করতে পারেন, কিন্তু অটোমেটিক্যালি এটা কি হবে, রায়তা তো দই, এমনি আপনি এটা যদি রেখে দেন ফ্রিজে 2-3 দিন,
খাওয়ার জন্য আরামসে এটা থাকবে এবং এটা তখন আরও বেশি জমে যাবে। দই বুঝতেই পারছেন, দই এমনি জমে যায়, তার মধ্যে আবার তেল আছে, নিজস্ব তো তেল, দইয়ের নিজের তেল থাকে, জল থাকে, তো এটা অটোমেটিক জমলেও খুব একটা খারাপ হবে না, কারণ খাওয়া যাবে এটা। তো এতটাই গ্রেভিটা থাকে, কারণ বেশি করলে এটা বেশ টাইট হয়ে যাবে, টাইট হলে এটা তখন ভালো লাগবে না খেতে। এবার আমি এটাকে নাবিয়ে ফেলি। তো এই হচ্ছে গিয়ে মহারাষ্ট্রিয়ান রায়তা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এবারে ফাইনাল লুকটা দিয়ে দেখালাম এটা। দেখুন কেমন লাগে, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর এটা বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, কার কেমন লাগলো একটু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি ব্লগটা খুব শিগগিরই ছাড়বো, ছাড়ার পর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা, এবং আপনারা বাড়িতে বানিয়ে খেলে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। টিল দেন হ্যাভ আ গুড ডে, বাই।